আজকে আমি আপনাদের সহজ নিয়মে জামা কাটিং শেখাবো। আর এটা হচ্ছে থ্রি পিস, এটা হচ্ছে জামার পার্ট, এটা হচ্ছে হাতার পার্ট। এই হাতার পার্টটা আমি একদম সোজাভাবে আগে কেটে নেব। এবার দেখেন আমার যে থ্রি পিসটা ছিল আমি নিচে বিছিয়ে নিয়েছি 4 পার্ট করে। এই যে বুজানো অংশ আমার আমার কোলের সাইডে থাকবে। থাকার পর আমি সম্পূর্ণ আপনার ঝুল মেপে নিলাম। আমার এখানে যেটা ঝুল আছে আমি সম্পূর্ণ ঝুল দিয়ে দিলাম। ঝুল দেওয়ার পরে আমি এইখান থেকে আপনার ঘাড়ের যে মাপটা আছে সেই মাপটা নেবেন। তা ঘাড়ের মাপটা এখান থেকে দেখেন, আমি ঘাড়ের মাপ পুট যেটা বলে আমি এখান থেকে 6 নিছি। এখান থেকে এই যে 6 নিছি। আপনি পুটির যে অংশটা নেবেন সেই অংশটা ঠিক সিনায় নামাবেন। সিনা বলতে হচ্ছে এটা বডি। আর এখানে সিনায় যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এই পুট যেটা আছে সেটা থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমার পুট হচ্ছে সম্পূর্ণ আপনার 6 ইঞ্চি। আমি 6-এর থেকে এখানে 1 ইঞ্চি বেশি নিছি। দেখেন 7 ইঞ্চি নিছি। আমি 7 ইঞ্চি নিয়ে সোজা বরাবর দাগ দিছি। এই 7 আপনি 3 জায়গা নামাবেন। আমি সব থেকে সহজ পদ্ধতিতে শিখাইতেছি, এর থেকে সহজ কেউ শিখাবে না। অনেকে আছে একট 21 ইঞ্চি, এখান থেকে মাপ দিয়ে টোটাল 21 ইঞ্চি নেয়, সেটা নিলেও হবে। কিন্তু আমি এখানে আবার 7 নিচ্ছি। এইখান থেকে এই দাগটা থেকে আবার আপনি এই 7 ইঞ্চি পর্যন্ত নেবেন। আবার এখান থেকে এখান থেকে 7 ইঞ্চি পর্যন্ত নেবেন। নেওয়ার পরে এটা হচ্ছে আপনার সিনা অথবা বডির মাপ, এটা হচ্ছে কোমরের মাপ, আর এটা হচ্ছে আপনার আমরা যে ফাড়া বলি সেই ফাড়া পর্যন্ত, যে পর্যন্ত বন্ধ হবে আমার সেলাই দিয়ে, এই পর্যন্ত সেলাই দিয়ে বন্ধ হবে সেই ফাড়া দাগ এটা। এরপরে আপনি এখান থেকে আমি 7 নিছি, আমি পুট নিছিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে 1 ইঞ্চি আমি বেশি নিছি 7। এরপরে আমি এইখান থেকে 6.5 নিছি। এইখান থেকে 6.5 নিয়ে আমি এখানে একটা মার্জিন করলাম। মার্জিন করার পরে এইখান থেকে আমি এই সোজাসুজি দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আপনি আসবেন আপনার বডি কতটুকু আছে। বডি যতটুকু আছে এটা আমার মাপে আপনাদের আমি বলতেছি। বডি হচ্ছে 36। 36 সাথে আপনার যা আছে বডির সাথে আপনি 4 যোগ করবেন। বডির সাথে আপনি 4 যোগ করবেন। আর 4 যোগ করার পরে এটা ফিতা মেপে আপনি 4 ভাগ করবেন। আমি 36 আর 4 কত আছে, 40 আছে। 40ই 4 ভাগ করলে আসে কত, 10 আসে। আমি এখানে দেখেন 10 নিছি। এখানে 10 ইঞ্চি নিচে আমার সেলাইয়ের দাগ। এখান থেকে আমি 1 ইঞ্চি বেশি নিছি, সেটা হচ্ছে আমার কাটিংয়ের দাগ। এরপরে আমার কোমর কতটুকু আছে, আমার কোমর আছে একদম কম 33। আর এই কোমর আপনি 33-এ 4 ভাগ করবেন। 4 ভাগ করে যে দাগ আসবে আপনি এখানে একটা দাগ টেনে নেবেন। আর এই দাগ হচ্ছে আপনার সেলাইয়ের, আর এটা হচ্ছে কাটিং। 1 ইঞ্চি এখান থেকে বেশি গেছে। এরপরে আসেন ফাইনালে আমার বডি ছিল 40 ইঞ্চি, 4 যোগ করে যেটা হয়েছিল 40 ইঞ্চি। 40 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দেবেন, 39 ইঞ্চি। আর 39 ইঞ্চি আপনি করবেন 4 ভাগ করবেন। 4 ভাগ করে যেটা আসবে সেটা এখানে দাগ দেবেন। আর এখানে হচ্ছে আপনার কাটার দাগ। এরপর আমি কি করলাম, এই যে এই প্রথম যে সেলাইয়ের দাগ, এখানে সেলাইয়ের দাগ, এখানে সেলাইয়ের দাগ, এই দাগগুলো আমি টোটাল এই যে আমি টেনে নিলাম। চক দিয়ে যদি আপনি টেনে নেন আপনার এটা সুবিধা হবে। এরপরে আসেন পায়ের কাছে। পায়ের কাছে আপনি এই যে এখান থেকে কত দেবেন, আমি 13 দিচ্ছি। আর এটা হচ্ছে কাটিংয়ের দাগ। এরপরে এই দাগটা আমি এখানে মিলিয়ে দেব। এবারে আপনি এটা হচ্ছে বগলের মহড়া। আর এখানে আমি কিন্তু গলায় কোনো
কাজ করিনি। এখানে গলায় যদি নেন আপনি এখান থেকে 2 নেবেন, এখান থেকে আপনি লম্বা যতটুকু দেবেন এতটুকু দিবেন, তারপর আবার এখান থেকে 2 নিয়ে গোল বা আপনি বিভিন্ন ডিজাইনের দিতে পারে, সমস্যা নেই। আমি এখানে পেপার পেস্টিং দেব, পেপার পেস্টিং দেব বিধায় আমি এখন এই কাজটা করব না, এখন আমি গলা কাটবো না। আর যদি আপনি কাপড় দিয়ে গলা দেন তাহলে অবশ্যই এখন গলাটা কাটতে হবে। আমি পেপার পেস্টিংয়ে সুন্দর করে গলাটা আঁকবো, আঁকার পরে আমি আয়রন দিয়ে পেপার পেস্টিংটা লাগাবো অন্য কাপড়ের সঙ্গে, তারপরে এই গলার সঙ্গে লাগিয়ে আমি গলাটা কেটে ফেলবো। তাহলে আমি এখন বন্ধুরা আমি এখন কেটে ফেলি, একদম আমি দাগ অনুযায়ী কেটে ফেলি। এই যে দেখেন আমার কাটা কমপ্লিট, সে দাগ অনুযায়ী আমি কেটে ফেলাম। এই যে এখন কিন্তু আমার সেলাইয়ের পালা, সেলাই করলেই জামা কমপ্লিট হয়ে যাবে।